জাদুর সোনার মুরগি। মোরাদাবাদ গ্রামে সিমরান নামের একটা মেয়ে থাকতো। ওর মা বাবা মারা গেছে। ওর এই দুনিয়ায় আর কেউ ছিল না। সিমরান ওর ভগবানের কাছে কান্না করতে করতে যায় আর বলে, হে ভগবান, আপনার কি আমার উপর একটুও দয়া হয় না? আপনি আমার বাবা মাকে তো নিয়ে গেছেন, এখন আমি একা এই দুনিয়ায় থেকে কি করব? আমাকেও আপনার কাছে নিয়ে যান। তারপর সিমরান কান্না করতে করতে কাজের খোঁজে বের হয়ে যায়। প্রথমে সে একটি বিউটি পার্লারে যায় আর জিজ্ঞেস করে, আপনাদের এখানে কি আমাকে একটা কাজ দিতে পারবেন? আমার টাকার খুব প্রয়োজন। সিমরানের এই অবস্থা দেখে বিউটি পার্লারের মহিলাটি বলল, তুই নিজেকে দেখেছিস? তোকে কাজে রাখলে আমাদের পার্লারই বন্ধ হয়ে যাবে। যা ভাগ, বের হ এখান থেকে। এখানে তুই কোনো কাজ পাবি না। দয়া করে আমাকে একটা কাজ দিন। আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি। কিচ্ছু খাসনি তাতে আমার কি? আমি কি করব? তোকে রান্না করে খাওয়াবো? এই মেয়ে, তুই যাবি নাকি পুলিশ ডাকবো? না না, আপনি পুলিশ ডাকবেন না, আমি চলে যাচ্ছি। তখন সিমরান সেখান থেকে চলে যায়। তারপর সে একটা মুরগিওয়ালার দোকানে যায় আর বলে, আঙ্কেল, আমাকে আপনার দোকানে একটা কাজ দিন প্লিজ। আমি আপনার দোকানের মুরগি বিক্রি করে দেব, আর এই কাজের জন্য আপনি আমায় কিছু টাকা দিয়ে দিন। না না মা, তুমি এখনো অনেক ছোট, তুমি এই কাজ করতে পারবে না। কিন্তু তবুও আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি আমার মুরগির ফার্ম পরিষ্কার করার কাজ করো। কিছুদিন এভাবেই চলতে থাকে। সিমরান মুরগিওয়ালার ফার্ম পরিষ্কার করার কাজ করতে থাকে আর তার বদলে মুরগিওয়ালার কাছ থেকে তার কাজের পারিশ্রমিক নেয়। কিছুদিন পর ফার্মের একটা মুরগি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে মুরগিওয়ালা সিমরানকে বলে, সিমরন, এই মুরগিটা অসুস্থ হয়ে গেছে, তুমি এই মুরগিটাকে মাটি খুঁড়ে চাপা দিয়ে এসো, নয়তো এটার কারণে অন্য সব মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। তাই তুমি এই মুরগিটাকে মাটি চাপা দিয়ে এসো। আঙ্কেল, এই মুরগিটা আপনি আমাকে দিয়ে দিন না, আমি এটা আমার বাসায় নিয়ে যাব। কিন্তু মা, তুমি এই মুরগি দিয়ে কি করবে? আমি তোমাকে মুরগিটা দিচ্ছি, তুমি এটা মাটি চাপা দিয়ে এসো। আঙ্কেল, আপনি আমাকে এই মুরগিটা দিয়ে দিন না প্লিজ। আঙ্কেল, এই মুরগিটা আমি আমার বাসায় নিতে চাই। তারপর লোকটা সিমরানকে অসুস্থ মুরগিটা দিয়ে দেয়। সিমরান মুরগিটা তার বাসায় নিয়ে যায় আর বলে, ভয় পেও না বন্ধু, আমি তোমাকে এখনই হলদি দুধ খাওয়াবো, তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। তারপর সিমরান দুধ নিয়ে আসে আর মুরগিকে খাইয়ে দেয়, কিন্তু হলদি দুধে মুরগির কোনো উপকার হচ্ছিল না। সিমরান নিরাশ হয়ে যায় আর বলে, হে ভগবান, এখন আমি কি করব? এই হলদি দুধে তো কোনো কাজই হচ্ছে না, আর আমার কাছে এত টাকাও নেই যে আমি ওষুধ কিনে এনে আমার এই আদুরে মুরগিটাকে খাওয়াবো। আচ্ছা, আমি মুনিম সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে মুরগিটার জন্য ওষুধ আনলে কেমন হয়? তারপর সিমরান মুনিম সাহেবের কাছে যায় আর বলে, নমস্কার মুনিম সাহেব, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? মুনিম সাহেব সিমরানের কথা শুনে মনে মনে ভাবতে থাকে, আরে বাহ, আমার ফাঁদে আরেকজন পা দিছে। আমি ওকে অল্প কিছু টাকা ধার দিয়ে তার বদলে ওর বাসা আমার নামে লিখে নিব। হা 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 হা। আর ও তো এইটুকু বাচ্চা একটা মেয়ে, ও আমার কিচ্ছু করতেও পারবে না। আর এসব ভাবতে ভাবতে মুনিম সাহেব সিমরানকে বলে, সিমরান, আমি তোমাকে কিছু টাকা ধার দিচ্ছি, কিন্তু বিনিময়ে আমার তোমার বাসার দলিলপত্র চাই। সিমরান সহজ সরল মনে তার সব দলিলপত্র মুনিম সাহেবকে দিয়ে দেয় আর তার বদলে মুনিম সাহেবের কাছে থেকে কিছু টাকা ধার নেয়। তারপর সিমরান ফার্মেসিতে গিয়ে মুরগির জন্য কিছু ওষুধ কিনে দেয় আর সেই ওষুধ মুরগিকে খাইয়ে দেয়।
দেয়। এভাবেই প্রতিদিন সিমরান সেই ঔষধ মুরগিটাকে খাওয়াতে থাকে আর ধীরে ধীরে মুরগিটাও সুস্থ হতে থাকে। আরে বাহ, আমার প্রিয় আদুরে মুরগি, তুমি তো একদম সুস্থ হয়ে গেছো। তখনই মনিম সাহেব সিমরানের বাসায় যায় আর বলে, এই মেয়ে, আমার বাসা থেকে বের হ। এখন থেকে এটা আমার বাসা। তখন সিমরান কান্না করতে করতে বলে, মনির সাহেব, আপনি আমাকে এই বাসা থেকে বের করবেন না। আমার আমার তো আর এই বাসা ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই। আমি কোথায় যাব? আপনি আমায় আর কয়টা দিন সময় দিন, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেব। কিন্তু মনিম সাহেব সিমরানের কোনো কথা শোনে না। লোকটা সিমরানকে বাসা থেকে বের করে দেয়। সিমরান বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য যায়, কিন্তু কেউ ওকে সাহায্য করে না। সবাই ওকে ধমকে তাড়িয়ে দেয়। এখন আমরা কি করব? আমার আদুরে মুরগি, বাইরে বাতাস দেখে তো মনে হচ্ছে অনেক ঝড় বৃষ্টি হবে। এখন আমরা কই যাব? আমাদের থাকার মতো কোনো জায়গাও নেই। তখন সিমরানের মুরগিটা জঙ্গলের দিকে যেতে থাকে। সিমরানও মুরগির পেছনে যেতে যেতে জঙ্গলে পৌঁছে যায়। তখনই সিমরান দেখে মুরগিটা একটা ঝুপড়ির ভেতরে চলে গেল আর মুরগির পেছনে পেছনে সিমরানও ওই ঝুপড়ির ভেতরে যায় আর বলে, তুমি এটা কোথায় চলে এসেছো আমার প্রিয় মুরগি? কে জানে এটা কার ঝুপড়ি, কিন্তু বাইরে অনেক খারাপ আবহাওয়া। আজ রাতটা আমরা এই ঝুপড়িতেই থেকে যাই। এটা বলেই সিমরান ঘুমিয়ে পড়ে। সকাল হতেই ঝুপড়িতে একটা পণ্ডিত আসে আর বলে, মা, তুমি একা এই ঘন জঙ্গলে কি করছো? তোমার বাবা মা চিন্তা করবেন। যাও মা, তোমার বাসায় যাও। না বাবা, আমার কোনো বাসা নেই, আর আমি এই দুনিয়াতেও একদম একা। এই আদুরে মুরগিটাই আমার একমাত্র বন্ধু। সিমরানের এই কথা শুনে পণ্ডিতটি মুরগিটাকে নিজের হাতে নেয় আর কিছু মন্ত্র পড়ে আর বলে, এই নাও মা, এই মুরগিটি এখন আর সাধারণ মুরগি নেই, এটি এখন জাদুকরি সোনার মুরগি হয়ে গেছে। মা, তুমি এই মুরগিকে যা বলবে ও তোমার সব কথা মানবে। ঠিক আছে বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই মুরগিটাকে আমার গ্রামে নিয়ে যাব। সিমরান খুশি হয়ে মুরগিটা নিয়ে ওর গ্রামে ফিরে আসে আর জাদুর সোনার মুরগিটাকে বলে, জাদুর মুরগি, আমার একটা ঘর চাই যেখানে আমি থাকতে পারবো। সিমরানের এইটুকু বলতেই জাদুকরি সোনার মুরগি একটা স্বর্ণের ঘর বানিয়ে দেয়। সিমরান ঘরের ভেতরে গিয়ে দেখে ঘরের ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো। সিমরান এসব দেখে ভীষণ খুশি হয় আর তারপর বলে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। জাদুকরি মুরগি, তুমি কি আমাকে খাবারের জন্য কিছু দিতে পারবে? আর এটা বলতেই সিমরানের সামনে অনেক মজার মজার খাবার চলে আসে। সিমরান খাবার খেয়ে বলে, বাহ, এমন মজার খাবার তো আমি আগে কখনো খাইনি। জাদুর মুরগি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এত মজার খাবার খাইয়েছো। কিছুদিন এভাবেই কেটে যায়, কিন্তু ধীরে ধীরে গ্রামের সবাই জেনে যায় যে সিমরানের ঘরটা স্বর্ণের ঘর। আর যখন এই কথা মনিম সাহেব জানতে পারে, তখন সে সিমরানের ঘরে আসে আর বলে, সিমরান মা, তুমি এই ঘরে একা একা থাকো। কেউ যদি তোমার কাছ থেকে এই ঘরটা জোর করে নিয়ে যায়, আর এই জঙ্গলের পাশেই তো ডাকাত মাস্তানরা থাকে, তুমি এক কাজ করো, তুমি আমার বাসায় থাকো আর তোমার ঘরটায় আমি থাকি, নয়তো কেউ তোমার ক্ষতি করতে পারে। না না মনিম সাহেব, সময় হলে এই ঘর আমাকে সব দিক থেকে সুরক্ষাও দেবে। এই ঘর আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। সিমরানের এই কথা শুনে মনিম সাহেব মনে মনে ভাবতে থাকে, আরে, আমি এই মেয়েকে এত ভয় দেখাচ্ছি, কিন্তু এই মেয়ের ভয় পাওয়ার কোনো নামই নেই। মনে হচ্ছে অন্য প্ল্যান ট্রাই করতে হবে। আর তারপর মনিম সাহেব সেখান থেকে চলে যায়। রাতে সিমরান ওর ঘরে ঘুমাচ্ছিল, তখন ঘরটা অনেক জোরে জোরে দুলতে থাকে। সিমরানের মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। তখন সে বাইরে গেল আর তখনই সে দেখে কিছু ছেলে
ওর স্বর্ণের ঘর ভাঙচুর করছে। তোমরা এটা কি করছো? আমার ঘরটা ভাঙছো কেন? এটা করো না প্লিজ। কিন্তু ওই ছেলেগুলো সিমরানের কোনো কথাই শুনলো না। তখন সিমরান জাদুকরি সোনার মুরগিকে বলে, জাদুকরি সোনার মুরগি, এই ছেলেদের একটা শিক্ষা দাও তো। তুমি যেটা বলবে সেটাই হবে সিমরান। আর তারপর জাদুর সোনার মুরগি তার জাদু দিয়ে দুটি বাঘকে ডাকে, আর বাঘটি ওই ছেলেদের কামড়ে আহত করে ফেলে। তারপর ওই ছেলেগুলো ভয়ে পালিয়ে যায়। সিমরান হাসতে হাসতে বলে, এসো এসো, আমার ঘর ভাঙো, এসো। কোথায় পালিয়ে যাচ্ছ? এসো না, এই বাঘটা তোমাদের মজা দেখাবে। আর তারপর সেদিন থেকে সিমরান সেই জাদুকরি সোনার মুরগি নিয়ে ওই স্বর্ণের ঘরে খুশি খুশি থাকতে থাকে। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের পমপম টিভি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।